হ্যালো, গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি শাকুল হাসান আফতাবাইটি থেকে আজকে আপনাদের সামনে মাইক্রোটিক রাউটারের এখনকার এবং আগামীর জন্য কি কি ফিচার আছে এবং থাকা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। রাউটিং দ্য ওয়ার্ল্ড। মাইক্রোটিক তার যাত্রা শুরু করে 1996 সালে এবং তাদের স্লোগান ছিল রাউটিং দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা পৃথিবী তারা রাউটিংয়ের আওতায় আনতে চায়। তাদের মিলিয়ন অফ রাউটার ওএস কারেন্টলি সারা পৃথিবীতে ইউজ হচ্ছে। তাদের প্রোডাক্ট হোম ইউজার থেকে শুরু করে ডাটা হাই এন্ড ডাটা সেন্টার পর্যন্ত বর্তমানে ইউজ হচ্ছে। 50,000-এরও বেশি মাইক্রোটিক সার্টিফাইড ইঞ্জিনিয়ার এখন বিভিন্ন সেক্টরে কাজ করছে এবং 4,000-এরও বেশি ক্লাস সারা পৃথিবীতে অনুষ্ঠিত হয়েছে। আমরা যদি এই ম্যাপটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো মোটামুটি সারা পৃথিবীর সব দেশে মাইক্রোটিকের এখন উপস্থিতি আছে এবং সেখানে তাদের রিসেলার ট্রেনার এবং কনসালটেন্ট আছে। দি ম্যাজিক বক্স। মাইক্রোটিক শুধু একটা ডিভাইস না, এটাকে আমরা বলতে পারি এটা একটা ম্যাজিক বক্স। এখানে মিলিয়নস অফ ফিচার আছে যেগুলো অন্য অন্য রাউটার ব্র্যান্ড থেকে একটু আলাদা। যেমন আমরা চিন্তা করতে পারি প্রাইস 120 মিলিয়ন প্যাকেট পার সেকেন্ড একটা রাউটারের সিসকো রাউটার যদি আমরা চিন্তা করি সেটার প্রাইস হবে মোর দ্যান $50,000। সেখানে একটা মাইক্রোটিকের দাম অনলি $3,000। স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটিং। মাইক্রোটিক একটা ছোট ডিভাইস হলো, এটা স্ট্যাটিক এবং ডাইনামিক দুই ধরনের রাউটিং সাপোর্ট করে। এটা ভিআরএফ সাপোর্ট করে। এটা রিপ ভার্সন 1 এবং ভার্সন 2, ওএসপিএফ ভার্সন 2 এবং বিজেপি এবং এমপিএলএসের মতো হাই এন্ডের প্রোটোকলও সাপোর্ট করে। এমপিএলএস এটা একটা ছোট ডিভাইস হলো, এটা এমপিএলএস সাপোর্ট করে। এটা স্ট্যাটিক লেভেল বাইন্ডিং, লেভেল ডিস্ট্রিবিউশন, আরএসভিপি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এবং মাল্টি প্রোটোকল বিজেপির মতো অনেক কঠিন সিস্টেমও সাপোর্ট করে। ফায়ারওয়াল। মাইক্রোটিক স্টেটফুল ইন্সপেকশন সাপোর্ট করে। এটা অ্যাড্রেস, পোর্ট, রেঞ্জ, প্রোটোকল, স্ট্যাটিক বা ডাইনামিক অ্যাড্রেস লিস্টও সাপোর্ট করে, যেটা অনেক বড় বড় ডিভাইসে অনেক সময় সাপোর্ট করে না। এটা রেগুলার এক্সপ্রেশন, যেটা লেয়ার 7 নামে পরিচিত, এই প্যাটার্নেও কাজ করে। এবং এটা মাইক্রোটিকের ফায়ারওয়ালটা IPv6 প্রোটোকলও সাপোর্ট করে। ভিপিএন। মাইক্রোটিক একটি ছোট ডিভাইস হলো, এটা অনেক অলমোস্ট সব ভিপিএন প্রোটোকলই সাপোর্ট করে। এর মধ্যে ইউআইপি হলো মাইক্রোটিকের নিজস্ব ইথারনেট ওভার আইপি টানেল, IPsec টানেল, P2P টানেল, PPTP টানেল, L2TP টানেল। ইভেন্টস IPv6-4 ভার্সনের জন্য 6-4 টানেল সাপোর্ট করে। এটা ভিলেন সাপোর্ট করে এবং এমপিএলএস বেস যেসব ভিপিএন আছে এগুলোও সাপোর্ট করে। মাইক্রোটিকের অন্যতম সুবিধা হলো হটস্পট। এটা প্লাগ অ্যান্ড প্লে হটস্পট ডিভাইস হিসেবে কাজ করে। এখানে অথেন্টিকেশন এবং লোকাল নেটওয়ার্ক ক্লায়েন্ট, ইউজার অ্যাকাউন্টেবিলিটি, রেডিয়াস, কনফিগারেবল বাইপাস ফর নন ইন্টারেক্টিভ ডিভাইস এবং ওয়ালেট গার্ডেন সাপোর্ট করে। টুলস। মাইক্রোটিকের অনেক নেটওয়ার্ক বেজ অনেক গুরুত্বপূর্ণ টুলস মাইক্রোটিকে আছে। এর মধ্যে পিং, ট্রেস রাউট, ব্যান্ডউইথ টেস্ট, প্যাকেট স্নিপার, টেলনেট, SSH, ইমেইল, SMS সেন্ড টুলস, অ্যাক্টিভ কানেকশন, NTP ক্লায়েন্ট এবং সার্ভার, TFTP, ডাইনামিক DNS আপডেটর, SNMP এবং রেডিয়াস ক্লায়েন্ট এবং সার্ভার হিসেবে এটা কাজ করে। মাইক্রোটিকে বিল্ট ইন অনেক মনিটরিং টুলস আছে, যেমন লগিং, SNMP, গ্রাফিং, প্যাকেট ফ্লো। আমরা বলতে পারি মাইক্রোটিকে একমাত্র ডিভাইস যেখানে বিল্ট ইন MRTG ফাংশন আছে, যেটা অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় ডিভাইসও নেই। মাইক্রোটিক অনেক ইউজার ফ্রেন্ডলি।
এবং এটা ইউজার ফ্রেন্ডলি করার জন্য উইন্ডোজ বেজ একটা সফটওয়্যার আছে যেটা হলো উইনবক্স, যেটা আমরা অলমোস্ট চিনি এবং সবাই এটা ইউজ করে থাকি। উইনবক্স গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা এর সঙ্গে কানেক্টেড মাইক্রোটিক রাউটার বা সুইচকে ডিসকভার করতে পারে এবং লেয়ার 2 বা লেয়ার 3 প্রোটোকলে সে কানেক্ট করতে পারে। ইভেন আমরা ম্যাক অ্যাড্রেস দিয়েও কানেক্ট করতে পারি উইনবক্সের মাধ্যমে। দেবদূত এই সফটওয়্যারটা নতুন, এটা সিসিআর বা ক্লাউড কোর রাউটারের মধ্যে বিল্ট ইন থাকে। এটার একটা অংশ থাকে রাউটারে বিল্ট ইন, আর একটা অংশ থাকে হলো উইন্ডোজে ইনস্টল করতে হয় ক্লায়েন্ট অংশ। এটার মাধ্যমে আমরা পুরা মাইক্রোটিক বেস নেটওয়ার্কে যে মাইক্রোটিক আছে সেটার নেটওয়ার্ক এবং পুরা নেটওয়ার্কের যে ডায়াগ্রামটা আমরা পেতে পারি এবং সেটা প্রত্যেকটা ডিভাইস কন্ট্রোল করতে পারি বা লগ ইন করতে পারি। আমরা এই ছবিতে দেখতে পারবো যে এটা এখানে সবগুলো ডিভাইস হলো মাইক্রোটিক বা হোস্ট আছে অনেকগুলো, এগুলো এই দুটোর মাধ্যমে ক্রিয়েট করা। আর একটা মাইক্রোটিকের সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো লো পাওয়ার কনজামশন। মাইক্রোটিক ইটসেলফ অনেক লো পাওয়ারে চলে। আমরা চিন্তা করতে পারি 120 মিলিয়ন প্যাকেট পার সেকেন্ড একটা ডিভাইস অনলি 100 ওয়াট পাওয়ার কনজিউম করে। সেখানে একটা ইকুইভ্যালেন্ট সিসকো ডিভাইস যদি চিন্তা করি সেটা মোর দ্যান 1 কিলোওয়াট পাওয়ার কনজিউম করে। এর বাইরে আমাদের ইউজার হিসেবে আমাদের কিছু এক্সপেকটেশন থাকবে মাইক্রোটিকের কাছে, যেটা আমরা এখন একটু আলোচনা করব। মাইক্রোটিকের কোনো ইউনিফাইড থ্রেড ম্যানেজমেন্ট সফটওয়্যার নেই। সো আমরা মাইক্রোটিকের কাছে আমরা রিকোয়েস্ট করব যে এই ফাংশনটা দেওয়ার জন্য, যার ফলে আমরা স্প্যাম কন্ট্রোল করতে পারবো, স্পাইওয়্যার কন্ট্রোল করতে পারবো, ট্রোজান অ্যাটাক বা ডজ অ্যাটাকের মতো অ্যাটাকগুলি আমরা কন্ট্রোল করতে পারবো, স্প্যাম নোটিফিকেশন দিতে পারবো বা রিয়েল টাইম ব্ল্যাক লিস্ট তৈরি করতে পারবো। মডুলার ডিভাইস, আমাদের দেখা যায় মাইক্রোটিকে 8টা বা 12টা বা 10টা পোর্ট থাকে, কিন্তু আমরা অনেক সময় 2টা বা 3টে বেশি কখনো ইউজ করি না। তা আমরা যদি এটা মডুলার বেস করতে পারি তাহলে ইউজার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে ইগুলো নিবে, পোর্টগুলো নিবে বা তারা অ্যাড রিমুভ করতে পারবে। এটা একই ক্ষেত্রে আমরা যদি মাইক্রোটিককে কেরিয়ার গ্রেডে ইউজ করতে চাই তাহলে দেখা যায় এখানে কেরিয়ার লেভেলের কোনো ইন্টারফেস নেই, লাইক OC3 বা STM পোর্ট। সো এগুলো যদি মাইক্রোটিকে অ্যাড করা যায়, মাইক্রোটিক আরও ভালোভাবে কাজ করবে ডাটা সেন্টারে। রাউটিং ইঞ্জিন, মাইক্রোটিকের রাউটিং ইঞ্জিনটা মূলত বিল্ট ইন এবং এটা যে কোনো মাইক্রোটিকের ইন্টারফেসগুলি এই প্রসেসরের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। অ্যাজ এ রেজাল্ট আমরা যদি কোনো পোর্টে যদি কোনো সমস্যা হয় তাহলে পুরো মাইক্রোটিক হ্যাং করে, অথবা পোর্টটা নষ্ট হয়ে গেলে পুরো মাইক্রোটিক নষ্ট হয়ে যায়। সো এটা যদি আলাদা করা যায়, ডাটা প্লেন এবং কন্ট্রোল প্লেনটাকে যদি আলাদা করা যায় তাহলে মাইক্রোটিক অবশ্যই কেরিয়ার গ্রেড হিসেবে আরও ভালো কাজ করতে পারবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার, অন্য অন্য রাউটিং ডিভাইস প্রোভাইডারগুলি তাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার থাকে এবং সেখান থেকে আমরা কোনো সমস্যা পেলে আমরা হেল্প পেতে পারি। কিন্তু মাইক্রোটিকের শুধু ফোরাম ছাড়া বা উইকি ছাড়া কোনো নেই, হেল্পিং হ্যান্ড নেই, অনলাইনে কোনো সাপোর্ট পায় না, ওভার ফোনেও কোনো সাপোর্ট পায় না। সো আশা করব মাইক্রোটিক ফিউচারে তারা এই ফিচারগুলো অ্যাড করবে। মাইক্রোটিকের কোনো কমপ্লিট ইউজার গাইড নেই। আবার মাইক্রোটিকে আমাদের ম্যাক্সিমাম ইউজার আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে থাকি এবং মাইক্রোটিকের ওয়েবে কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেস কোনো গাইডও নেই। আমরা আশা করব মাইক্রোটিক ফিউচারে তাদের এই ফিচারগুলো গাইডে অ্যাড করবে এবং এটা অ্যাভেলেবেল করবে। অ্যাবোবল আমরা বলতে পারি এখানে আমি যারা আসছি সবাই মাইক্রোটিক ইউজ করে আমরা হ্যাপি কি না? থ্যাংক ইউ।